नमस्कार बंधुरा आज के आमरा सब्जी खिचुड़ी बानाते चलेছি। सब्जी खिचुड़ी किभाबे बानाते हबे सेटा आमादेर এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা সবজি খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটা আমরা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালটা। এরপর আমরা আলুটাকে কেটে নিয়েছি, বড় বড় করে কেটে রাখা আলু ধুয়ে নিয়েছি। এর সাথে আমরা নিয়ে নিয়েছি মসুরের ডাল। মসুরের ডালটা আমরা ধুয়ে নিয়েছি। এই ডালটা আমরা চালের মধ্যে দিয়ে দেব। আমরা এর সাথে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা আলুটা। আলুটা ভাতের মধ্যে দিয়ে দিলে আগে থেকে সেদ্ধ হয়ে আসবে। তারপর আমরা ওই আলুটা তরকারির মধ্যে ভালো করে নেড়ে নেব। বড় বড় আলুটা খেতে বেশ স্বাদও লাগে। আমরা সবজি খিচুড়ির জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো প্রথমে কেটে নিয়েছি। আমরা নিয়েছি বরবটি, কুমড়ো, টমেটো, পটল। তো এগুলো আমরা আগে ভেজে নেব। তারপরে আমরা যে মশলার জন্য যেগুলো আমরা নিয়েছি, এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, অল্প 2 টুকরো রসুন নিয়েছি। আমরা সবজি খিচুড়ি খাওয়ার জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি কিছু সবজি। এই যে পটল আছে, বেগুন আছে, কুমড়ো আছে। তো এই পটল দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে এগুলো ভাজা করব। বাকি এই বেগুনটাকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা আমরা বেগুনি বানাবো, বেগুনির চপ। আর কিছুটা কুমড়োর চপ বানাবো। এখানে আমরা কয়েক টুকরো কুমড়ো কেটে নিয়েছি, যেটা দিয়ে আমরা কুমড়োর চপ বানাবো। নুন হলুদ দিয়ে আমরা এই সবজিগুলোকে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিলে তেলটা একটু কম টানে। এটা দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো ভেজে নেব। পটল, বরবটি এগুলোকে আমরা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমরা এখন পটলগুলো এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে। পটল কুমড়োটা একসাথে ভেজে নিচ্ছি। এরপর বরবটিটা ভাজবো। আগে পটল কুমড়োটা ভেজে নিই। আমরা বেসনের চপ বা বেগুনি বানানোর জন্য আমরা একটা বাটিতে করে বেসন নিয়ে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা, যেটা বেগুনিটা একটু মচমচে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। এতে কি হয়, বেগুনটা খুব সুন্দর ফুলবে, চপটা ফুলবে এবং মচমচেও হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এতে খুব সুন্দর একটু টেস্ট হয়। পটল আর কুমড়োটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি বরবটি।
এগুলো ভাজা হয়ে গেছে বরবটিগুলো। এখন আমরা এগুলো তুলে নিচ্ছি। পটলগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন আমরা বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিয়েছি বেগুন আর কুমড়ো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এগুলো আমাদের ভাজা হিসেবে খাওয়া হবে খিচুড়ির সাথে। বেসন বেশি হয়ে গেছিলো, তো তাতে অল্প কয়েকটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে আমরা পেঁয়াজি বানিয়ে নিয়েছি। বেগুন আর কুমড়ো ভাজা হয়ে গেছে, তো আমরা এগুলো এখন তুলে নিচ্ছি। সেদ্ধ করে নেব। এটা আমরা দিয়ে দিচ্ছি কড়াইতে, সবজি দিয়ে সেদ্ধ করে নেব। এখন আমরা ভাজা সবজিগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো এখন সেদ্ধ হবে। আমরা এখন ভাতের মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, এখন আমরা কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচগুলোকে আমরা একটু থেতো করে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমরা যে কড়াইটাতে সবজি ভেজেছিলাম সেই কড়াইতেই আমরা এই মশলাগুলো কষিয়ে দিচ্ছি। আর এদিকে কড়াইতে আমাদের ভাত, ডালটা, খিচুড়িটা সেদ্ধ হচ্ছে। এটা ব্যাপারটা ভালো হচ্ছে। খিচুড়িটা মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে, তাই দাঁড়িয়ে থেকে মাঝে মধ্যে নাড়িয়ে দেওয়াটাই ভালো। দিয়ে দিচ্ছি আমরা ধনে গুঁড়ি 2 চামচ মতো, আমরা নিয়ে নিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ি। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। এখন আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনোটা, একটা চেরা কাঁচা লঙ্কা। এখন আমরা দিয়ে দিচ্ছি চিনি। যদি আপনারা চিনি খেতে না চান নাও দিতে পারেন, কিন্তু আমরা যেহেতু চিনিটা খেতে পছন্দ করি তো আমরা খিচুড়িতে চিনিটা দিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। রান্না কমপ্লিট, আমরা নামিয়ে নিয়েছি খিচুড়িটা। এবারে আমরা প্লেটে সার্ভ করব। এখন আমরা খাবো। আমরা প্লেটের মধ্যে খিচুড়িটা নিয়ে নিয়েছি। যে সবজিগুলো আমরা ভেজেছিলাম, পটল, বেগুন, কুমড়ো, সেগুলো আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
আর এই যে আমাদের বেগুনি ভাজা, এটা কুমড়ো ভাজা, কুমড়োর চপ, বেগুনির চপ, বেগুনি যেটা, আর এটা কুমড়োর চপ, একটা রয়েছে পেঁয়াজের চপ। আমরা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে লাস্টে বেসনটা বেশি হয়ে গেছিলো, সেটা দিয়ে আমরা পেঁয়াজি বানিয়েছি। তো এই হলো আমাদের আজকের রান্না। তো কেমন হয়েছে তোমরা দেখে বলো। আমাদের তো দেখে খুব সুন্দর লাগছে, এবার আমরা খাবো। খুব টেস্টি হয়েছে। কেমন হয়েছে? যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।